আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি খুবই মজার মালাই রোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর টেস্ট দোকানের মিষ্টি আমরা যে মিষ্টি খেয়ে থাকি ওই মিষ্টির মতোই স্বাদ। ঘরে যদি আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কীরকম। আমি ঘরে তৈরি করে খেয়ে দেখেছি এবং সবাই বলেছে স্বাদ মিষ্টির মতোই। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ দুধ, সাথে নিয়ে নিচ্ছি ৩ টেবিল চামচ চিনি। চিনি বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। ১ টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ১ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য বা স্বাদের ব্যালেন্সের জন্য ১ চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলা আঁচটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে ১ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আবারও নাড়তে থাকবো। চুলা আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত লো আঁচে রাখতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসছে। যখন একেবারে ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই নাড়াচাড়া এখানে বন্ধ করা যাবে না। যদি নাড়াচাড়া বন্ধ করা যায় সেক্ষেত্রে এটা তলানিতে লেগে যাবে। তাই অনবরত নাড়তে নাড়তে এটা একটা ঘন অবস্থায় নিয়ে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিও এক্ষেত্রে যদি বেশি খেতে চান সেক্ষেত্রে হাফ কাপের মতো চিনি দেওয়া যাবে। এখন এখানে আমি ৫ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প করে ১ চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা আঁচটা লোতে রেখে। যখন নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি এভাবে করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে পাশের সাইডের অংশটুকু আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি সব পাউরুটি বেলে পাশের সাইডের অংশগুলো কেটে নেব। এভাবে করে সব পাউরুটি পাশের সাইডের অংশটুকু বা অংশগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে ওই অবস্থায় আমাদের সে আগে তৈরি করে রাখা মিশ্রণটুকু আমি এখানে পাউরুটির এক পাশে দিয়ে আমি রোল করে নিচ্ছি। আমি সেটা কীভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এভাবে করে আমি সব পাউরুটিগুলোকে এভাবে রোল করে নেব। রোল করে নিয়ে আমি যে প্লেটে সার্ভ করব ওই প্লেটের মধ্যে আমি তুলে নিব। যখন সব রোলগুলো করা হয়ে যাবে এ পর্যায়ে সেই দুধের রাবড়ি আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন ঢেলে দেওয়ার পরে আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন, আবার চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নিতে পারেন। এতে এই পাউরুটিটুকু দুধটুকু শোষণ করে নেবে এবং এটা খেতে আরও বেশি মজা লাগবে। আর এই স্বাদ দোকানের মিষ্টির মতো আপনারা তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। বিকেলে অতিথি আপ্যায়নে এই নাস্তাটি আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। যারা খাবে তারা আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।